হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে একটা পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এইরকম ব্যানার ডিজাইন করতে পারবেন। আপনি যদি এই ব্যানারটি ডিজাইন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ যে ফাইল শেয়ার করব এই ফাইলটি জিপ আকারে রয়েছে। আপনাকে আনজিপ করতে হবে পাসওয়ার্ডের মাধ্যমে, আর এই পাসওয়ার্ড এই ভিডিও থেকে সংগ্রহ করতে হবে। একটি করে সংখ্যা, মোট 4টি সংখ্যা ভিডিওর মাঝখানে বেশি উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। আপনি যদি একটু ভিডিও স্কিপ করেন তাহলে যেকোনো একটি পাসওয়ার্ড মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি আনজিপ করতে পারবেন না। তো আনজিপ করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কর্নারে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি গ্যালারির ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এইখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। এখান থেকে ইম্পোর্ট করে দেবেন। আমার এখানে ইম্পোর্ট করা আছে। আমি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাস্টমাইজ করবেন। দেন ব্যানারটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে কি পরিবর্তন করতে হবে, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন জামালপুর জেলা, এটা পরিবর্তন করতে হবে। এই ছবি দুইটা পরিবর্তন করতে হবে, নাম পদবি পরিবর্তন করতে হবে। প্রত্যেকটাই লক করা রয়েছে, আপনাকে আনলক করতে হবে। আনলক করতে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যেখানে উপরে দেখতে পাচ্ছেন দুটি টেক্সট লেয়ার, এই দুটাকে আপনি আনলক করে নেবেন। দেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন জামালপুর জেলা, এই লেয়ারটাকেও আপনি আনলক করে নেবেন। দেন নিচে চলে আসবেন। আসার পরে এই ছবি দেখতে পাচ্ছেন যে এখানে ছবি, এই দুটা এখান থেকে আনলক করে নেবেন। তো আনলক করা হয়ে গেলে এই ছবিটার উপর টাচ করবেন। দেন এই যে মাঝের অপশন দেখতে পাচ্ছেন এখানে যে মাঝের অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর এখানে কর্নারে একটি অপশন দেখতে পাচ্ছেন রিসিলেক্ট, এখানে ক্লিক করবেন। তো করার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যার ছবি দিতে চান সেই ছবিটা এখান থেকে ইম্পোর্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ছবিটা ইম্পোর্ট করে দেখাচ্ছি। দেন এটা যদি আপনি ক্রপ করে নেবেন। রোটেট করার প্রয়োজন থাকলে রোটেট করে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটি আপনি ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। দেন এই ছবিটাকে সিলেক্ট করে আবারও রিসিলেক্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যার ছবি দিতে চান, আপনার নিজের ছবি বা ফ্রেন্ড সার্কেল বা যার ছবি দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। দেন ক্রপ করা প্রয়োজন তাহলে ক্রপ করবেন, রোটেট করা প্রয়োজন তাহলে রোটেট করবেন। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এটাও আপনি অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে আপনি এটাও বসিয়ে নেবেন। তো আমি দেখাচ্ছি যে এইভাবে আপনি ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেন এই যে জামালপুর জেলা, এটার উপর ডাবল ট্যাপ করলে এডিট অপশন চলে আসবে। এখানে আপনার জেলার নামটা বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেন এই যে সৌজন্যে মোতালেব হাসান, এখানে এটা এডিট করে আপনার নামটা বসিয়ে দিবেন। দেন এখানে আপনার যদি কোনো দলীয় পদবি থাকে সেই পদবিটা এখানে দিয়ে ওকে বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেন সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। করার পর আপনি যদি এটা প্রিন্ট আউট করতে চান তাহলে সরাসরি এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করে এখানে কাস্টম থাকবে এবং সাইজ একই রেখে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।